কিন্তু আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। লজ্জা লাগে না এরকম কথা বলতে? ইনি কি বলছে আমার মেয়ে সেফ জোনে ছিল। আমি বলছি তুমি একটা মা তো নাকি, একটা যদি তুমি মা হও তাহলে এই কথা বলতে না, বুঝেছো? এখন তুমি তোমার মেয়েকে মানে অপশন হিসাবে, বিজনেস হিসাবে ইউজ করছো। হ্যাঁ, তোমার মেয়ের বেলায় গোটা দুনিয়ার মানুষ পথে নেমেছিল, আর তুমি এখন কি বলছো? তা আমি জানি না, তোমার ঘরে ঘরে যে বলে আসতে হবে যে এরকম রায়পুরের ঘটনা ঘটেছে। এই এই মেয়ে মানুষটা মানে এমন নির্লজ্জ। এমএলএ হয়েছে বলে ইনার রূপ চেঞ্জ হয়ে গেছে। ইনি যখন এমএলএ হয়েছিল না তখন রূপটা কি ছিল, এখন এই মহিলাটার মুখ দিয়ে কি কথা বেরোচ্ছে? নির্লজ্জা মহিলা একবারে। এখন নিজের মেয়েটার কথা মনে হচ্ছে, ওটা শুধু নিজের মেয়ে বলে। যে মাটার মেয়েটা চলে গেছে, হ্যাঁ, সে তার মেয়ে নয় ওটা। সেফ জোন অসেফ জোন কথা হবে কেন? যে সেফলি জায়গায় ছিল আমার মেয়ে, এটা কোথায় ছিল না ছিল আমি জানি না। এটা তো একটা বাচ্চা বাচ্চা মাসুম মেয়ে ছিল। হ্যাঁ, তোমার মুখ দিয়ে কথাটা মানায় কাকিমা? তোমার মুখ দিয়ে কথাটা মানায়? তুমি এখন বিজনেসে আছো, বুঝেছো? এমএলএ হয়ে গেছে বলে না, এখন বিজনেসে আছো, বিজনেস করছো, বিজনেস। সবাই বুঝে গেছে যে তুমি এখন বিজনেস করছো। তোমার মুখ দিয়ে এই কথাটা মানালো না যে আমার মেয়ে সেফ জোনে ছিল। তুমি তো একটা মা, তুমি তো একটা মা হতে পারলে না, বুঝেছো? যেরকম তোমার মেয়ে সেরকম ওই মেয়েটারও একটা মা রয়েছে। তুমি একটা মাই হতে পারলে না। তুমি এমএলএ হয়ে যাওয়ার পরে তোমার চাল চলন, আচার ব্যবহার সব চেঞ্জ হয়ে গেছে। ছি, যারা তোমাকে ভোট দিয়ে জিতিয়েছে তারা নিজের এখন আফসোস করছে যে অভয়ের মা কেমন ছিল এখন কেমন হয়েছে। নিজের মেয়ের বেলায় গোটা দুনিয়ার লোক উঠলো, তুমি একদিন বেরিয়েছিলে রায়পুরের কেস্টার লেগে, একদিন রাস্তায় দাঁড়িয়েছিলে। আজ এমএলএ হয়ে গেছে বলে রাস্তায় ভুলে গেছো না সব দিন।